দক্ষিণ দিনাজপুর জেলার ছোট্ট একটি শহর গঙ্গারামপুর। এই গঙ্গারামপুর বাস স্ট্যান্ডকেই পেছনে রেখে দক্ষিণ বরাবর একটু এগোলেই পৌঁছে যাওয়া যায় ঢলডিগির পাড়ে। এই ঢলডিগির দুই পাড়ে দুই মুসলিম সন্তের সমাধি, একদিকে আতাউল্লার, অন্যদিকে ফকির করম আলীর। আতাউল্লার দরগাটির প্রাচীন পুরো চত্বরটা সংরক্ষিত হলেও বছরের একটা দিন মুসলিম বর্ষপঞ্জির জুলহজ মাসের 12 তারিখে মানুষের ঢল নামে এই জায়গাটায়। দক্ষিণ দিনাজপুরের ছোট্ট একটি শহর গঙ্গারামপুর, আর তার মাঝেই আছে আমাদের ঢলডিগি, যেখানে প্রায় আজ থেকে 800 বছর আগে এখানে দুটো ডিগি খনন করা হয়, ঢলডিগি ও কালডিগি। তো এই জায়গাটা আমরা যেই জায়গায় দাঁড়িয়ে আছি পিছনে আতাউল্লাহ, এই সেই দরগা যেখানে আর মাত্র কয়েকদিন পর, আজকে তারিখ হচ্ছে 1 ফেব্রুয়ারি, মাঘ মাসের 25 তারিখ এবং ফেব্রুয়ারি হচ্ছে 9 তারিখে এই জায়গাতে একদম জোরদার যে মেলাটা অনুষ্ঠিত হয়, সিন্নিটা হয়। তো এই সেই জায়গা। তো আপনারা সবাই রেডি থাকেন, আগামী 9 ফেব্রুয়ারি মাঘ মাসের 25 তারিখে এখানে সেই যে মেলা, সবাই অপেক্ষা করে থাকে। এই মেলার একটা অনেক বড় ঐতিহাসিক একটা মেলা, তার শুরু হচ্ছে 9 তারিখে। তো আমি এই জায়গাটার পুরো ডিটেলসটা পরে আপনাদেরকে জানাচ্ছি, প্রথমে জায়গাটা আগে ভালো করে দেখিয়ে দিই। তো মাজারের হচ্ছে মেন গেট, সেটা হচ্ছে এই যে, এটা হচ্ছে মেন গেট, আর এই সেই দরগা, আর এই সেই কবর। এটা নিয়েই এই মেলা মানে শুরু, আর এটার জন্যই মানুষ এখানে এতটা ভিড় লাগায়। পুরো জায়গাটা দেখতে পাচ্ছেন, এটা দরগা কিনা, এর চারপাশটা যে আছে পুরোটাই ভিড়ে, এতটা ভিড় হয়। তো সেটা আপনি যদি 9 তারিখে আসেন এই মেলাতে, তবে বুঝতে পারবেন। তো অনেকে জানে না, তাদেরকে বলে দিই, মাঘ মাসের 25 তারিখ আর ইংরেজির ফেব্রুয়ারির 9 তারিখ, ঠিক আছে? সিন্নি একদিনই হয়। এই যে এটা হচ্ছে গেট দিয়ে আপনি আসবেন, এই সাইড দিয়েও আসতে পারেন, গলি আছে, এই সাইড দিয়েও গলি আছে, রাস্তা অনেক পাবেন এখানে আসা। আশেপাশের এলাকার কোনো মানুষ, মুসলিম, হিন্দু, মুসলিম সবাই নির্বিশেষে এই মেলাতে আসে। আর এখানকার যে পীর, মানে যেটা দরগা আছে আর কি, তো এখানে অনেক রকমের মানুষ মানত করে, আর সফলতাও পায় বলেই এতটা এখনও পর্যন্ত এই জায়গাতে সেম রকম ভিড় প্রত্যেকটা বছরে। পা রাখার মতো জায়গা থাকে না জায়গাটাতে। আরবিতে অনেক কিছু লেখা, হ্যাঁ। আর এই যে দাগগুলো দেখতে পাচ্ছেন, এগুলো কিন্তু বন্দুকের গুলি এসে হিট করে জায়গাগুলো এরকম হয়ে গেছে। দেখিয়ে দিচ্ছি, এই যে এই সেই দরগা। আর এই যে সাইডটা দেখতে পাচ্ছেন, এই জায়গাগুলোতে পুরোটাই ভিড় জমে যায়। এখানে চারিদিকে উনুন খোঁড়া হয়, এবং যাদের এখানে মানত থাকে, মানসিদ্ধি থাকে, তারা এই সমস্ত জায়গাগুলোতে সকাল সকাল এসে জায়গাগুলো দখল করে নেয়, এবং তাদের যে থাকে সিন্নি, পোলাও, মাংস, তাবারক, সেই জিনিসগুলোকে এখানে রেডি করে। আমি তো থাকছি, আপনারা কি থাকছেন? আসবেন, অবশ্যই আসবেন। আর এখন এই যে দিঘিটা, এটা হচ্ছে ঢলডিগি। একটা আছে কালডিগি দিঘি, আর এটা হচ্ছে ঢলডিগি। বন রাজাদের যারা ছিল, তারা এই যে দিঘিটা খনন করেছে। আর এটা পুরো গ্রাম, এই জায়গাটা পুরোটাই ভরপুর ভিড় হয়ে যাবে, মানে আপনি পা রাখার জায়গা পাবেন না। অলরাইট, তো একটা সুড়ঙ্গ দেখাচ্ছি এখন, 2024-এ সুড়ঙ্গ দেখবেন, চলো দেখাচ্ছি। তো এই সেই সুড়ঙ্গ, যেই সুড়ঙ্গ দিয়ে একদম এখান থেকে ঢুকে পুরো বানগড় যাওয়ার রাস্তা ছিল, হ্যাঁ। এখন আপাতত বন্ধ হয়েছে সুড়ঙ্গটা। তো আগেকার যুগের বুঝতে পারছেন, যে সমস্ত রাজা প্রজারা ছিল, তারা এরকম সুড়ঙ্গ বানাতো। তো এই সুড়ঙ্গ দিয়েই আমাদের সেই গঙ্গারামপুর বানগড়ে যাওয়ার রাস্তা। আর সিন্নির যে মেলাটা, সেটা এখানে একদিন অনুষ্ঠিত হয়, বাদবাকি প্রায় 7 থেকে 10 দিন আলাদাভাবে একটা মেলা হয়। সেটা হচ্ছে এই যে ডিগিটা আছে, এই ডিগির ওই পাশটাতে, ঠিক আছে? এটা বড় দরগা, ওটা ছোট দরগা। তো আমরা আবার ওখানে যাচ্ছি, ওই জায়গাটাও দেখাবো। ওখানে আপাতত অনেক রকমের সব দোকানপাট চলে এসছে, কাজকর্ম চলছে। ওই জায়গাটার ভিউটা দেখাই, চলো আবার ওই দরগাতে যাই এবার।
সকাল সকাল থেকেই শুরু হয়ে যায় পোলাও বিরিয়ানি রান্নার আয়োজন। তারপর পীরের উদ্দেশ্যে সিন্নি চড়িয়ে খাওয়া দাওয়ার আয়োজন। প্রায় 800 বছর আগের বনরাজাদের সময় কালডিগি ও থলডিগি নামে জোড়াডিগি খনন করা হয়েছিল। দরবেশ আতাউল্লাহ কালডিগি খনন করান। পরবর্তীকালে ফকির করম আলী আতাউল্লাহর শিষ্যরূপে তার পদদর্শন প্রচার করেন। এই ফকিরের উরুস উপলক্ষেই তার বংশধরের এই উৎসব পরিচালনা করে। আর এই গ্রামটার নামই হচ্ছে ঢলডিগি। পুরো গ্রামের মাঝখানে দুটো মাজার। তো এই মেলার দিনগুলোতে খুব সুন্দর করে জায়গাটা সেজে ওঠে। পুরোটাই মুসলিম এলাকা, যত সমস্ত এই জায়গাটাতে বাড়িঘর এটা দেখতে পাচ্ছেন ছোট দরগা। এখানেও মানত থাকে মানুষের। তো কারো ছোট দরগায়, কারো বড় দরগায়, যে যেটাতে মানে। ছোট দরগাটা বেশি সুন্দর লাগে, আর এখানেই মেলাটা হয়। ঠিক আছে, এই চারপাশটা দেখছেন, এই চারপাশটা দোকানময় হয়ে যায়। আর সামনে একটা মাঠ আছে, ওটা দেখাচ্ছি। ওই মাঠেই হচ্ছে মেন মেলাটা। নাগরদোলা থেকে শুরু করে যত সমস্ত রকমের দোকানপাট পুরোটাই ওই সাইডে, ওটাও দেখাচ্ছি। তো এই মাজারটা আগে দেখিয়ে দিই। এই যে মাঠ ফাঁকা জায়গাটা, এই জায়গাগুলোতে কিন্তু উনুন খোঁড়া হবে। আর আবারও বলছি, সকালবেলা আসবেন তবে জায়গা পাবেন, না হয়তো আপনাকে ওই সাইডে দূরে গিয়ে করতে হবে রান্নাবাড়ি। তো এই সমস্ত জায়গাগুলোতে পুরোটাই বুক হয়ে যায়। মাঠ ফাঁকা জায়গাটা, এই জায়গাগুলোতে কিন্তু উনুন খোঁড়া হবে। আর আবারও বলছি, সকালবেলা আসবেন তবে জায়গা পাবেন, না হয়তো আপনাকে ওই সাইডে দূরে গিয়ে করতে হবে রান্নাবাড়ি। তো এই সমস্ত জায়গাগুলোতে পুরোটাই বুক হয়ে যায়। কেউ বাড়ি থেকে রান্না করে নিয়ে এসে এখানে তাদের সিন্নি দেয়, কেউ এখানে এসে রান্না করে সিন্নি দেয়। ম্যাক্সিমাম লোক এখানে এসে রান্না করে সবাই সিন্নিটা দেয় যাদের মানতগুলো থাকে। তো কেউ খাসি, কেউ মুরগি, তো অনেক রকমের সবারই থাকে মানত নিজের মনের ইচ্ছা মতো। তো এই জায়গাটাতে আসবেন কিভাবে? প্রথম কথা হচ্ছে, আপনি যদি গঙ্গারামপুরে আসেন, তো আপনি গঙ্গারামপুর বাস স্ট্যান্ড আসুন বা হাইরোড, যেখান থেকে আসুন, ওখান থেকে আপনি টোটো নিয়ে নেবেন। ঢলডিগি মেলার উদ্দেশ্যে বলবেন, আপনাকে ঠিক জায়গাতে নিয়ে আসবে। আপনাকে চার্জ করবে 10 থেকে 15 টাকা। আর আপনি কালদিঘি দিয়েও আসতে পারবেন, গঙ্গারামপুর দিয়েও আসতে পারবেন। এখন তো টোটোর যুগ, আর নতুন করে বলার কিছু নেই। টোটোকে বলবেন, টোটো আপনাকে নিয়ে ঠিক জায়গায় পৌঁছে দেবে। রাইট, তো আমি তো থাকছি, আপনারাও আসুন। আবারও ডেটটা বলে দিচ্ছি, 25শে মাঘ আর ফেব্রুয়ারির 9 তারিখে মেলাটা অনুষ্ঠিত হতে যাচ্ছে। দক্ষিণ দিনাজপুরের সব থেকে বড় মুসলিম মেলা। কোথায়? ঢলডিগি। গঙ্গারামপুরের ছোট্ট একটি শহর, তার মধ্যেই মাঝখানে আছে সেই ঢলডিগি। আর সেই ঢলডিগিতে এই মেলাটা অনুষ্ঠিত হয়।